ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। এই স্পাইসি রেসিপিটা আসুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি আগে থেকে চিংড়ি মাছটাকে বেছে নিয়ে ধুয়ে অন্যদিকে বাঁধাকপিটাকে কেটে নেব। বাঁধাকপিটাকে কেটে নিয়ে কুচি কুচি করে এইভাবে সরু সরু করে বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ভালো করে বাঁধাকপিটাকে ধুয়ে নুন দিয়ে কুকারেতে অল্প জল দিয়ে একটু বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে বাঁধাকপিটা সিদ্ধও হয়ে যাবে, অনেকটা কমেও যাবে। সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আগে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজার সময় আমি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। ভেজে আলাদা করে তুলে রেখে দেব। দিয়ে এই তেলেতে আমি বাঁধাকপিটা বসাবো, তাতে টেস্টটা ভালো আসে। আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। দিয়ে আগে থেকে আমি ডুমো করে বাঁধাকপির জন্য আলু কুটে রেখেছি, সেই আলুটা এর মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে লালচে করে। মাঝে মাঝে ঢাকনা দিয়ে দেবো যাতে করে আলুটা গলেও যায়। ভালো করে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ ভাজতে ভাজতে আদাটাকেও তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। তেলের মধ্যে রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়ে একসাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তার আগে একটা বড় সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। নুন দেব, যার ফলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, স্বাদ অনুযায়ী নুন, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না আলুটা গলে যাচ্ছে আর তেল বেরিয়ে যাচ্ছে মশলা থেকে। এর সাথে টমেটোটাও গলে যাবে, ভালো মতন গলে গেছে। এবারে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে আলুর সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নেব। এরকমভাবে খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে স্বাদ অনুযায়ী এতে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচ কমিয়ে দেব যাতে করে চিনিটা ভালো মতন গলে যায় আর বাঁধাকপিটাও বেশ মজে গিয়ে ভালো মতন রান্না হয়ে যায়। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি।